ওয়েলকাম টু শ্রীয়ের মিনি ভ্লগ। পাহাড় থেকে ফেরার পর আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে, কিরে যেদিন ওই অত ঠান্ডা থেকে এই পচা গরমের মধ্যে এসে পড়লি কেমন লাগলো। আমি তাদের এক কথাই বলেছি, আরে ভাই ওই দিনের কথা বলিস না, ওই দিনটা পুরো দুঃস্বপ্নের মতো ছিল। এনজেপি থেকে আমাদের ফেরার ট্রেন ছিল ভোর 4:10-এ। আমরা তো ঠিকঠাক টাইমে পৌঁছে গেছিলাম, তবে স্টেশনের এই বিকট গন্ধটাতে আমাদের দম পুরো আটকে যাচ্ছিল। ফাইনালি আমাদের ট্রেন প্রায় আধ ঘন্টা লেট করে ঢুকলো, আর আমরাও ট্রেনে উঠে একটু শান্তির নিঃশ্বাস নিয়ে বেশ 2-3 ঘন্টা টানা ঘুমিয়ে নিলাম। কিন্তু ঘুম থেকে উঠে আমরা ফিল করলাম ট্রেনটা ভীষণ আস্তে আস্তে যাচ্ছে। তারপর বহরমপুরে ঢুকে যে সেই ট্রেন থামলো, সে চলার আর কোনো নামই নেই। মনের মধ্যে যে তখন কি অশান্তি চলছিল সেটা তোমাদের কি করে বলি। যাই হোক, প্রায় 1.5 ঘন্টা পর 12:33-এর সময় ছাড়লো আমাদের ট্রেন। তারপর কৃষ্ণনগর স্টেশনে নেমে দেখি বাবা দাঁড়িয়ে আছে। বাবার সাথে সকালবেলায় এত কথা হচ্ছিল, কিন্তু বাবা কিন্তু একবারও আমাদের জানায়নি যে বাবা মাকে নিতে আসছে। যাই হোক, বাবা মাকে টাটা করে দিয়ে আমরা স্টেশনে ফিরে গেলাম, কারণ আমাদের ট্রেনের টাইম প্রায় হয়ে যাচ্ছিল। আর ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদার থেকে ফিরে এই গরমটা জাস্ট নেওয়া যাচ্ছিল না। তারপর এই ট্রেনটাই ছিল প্রচন্ড ভিড়। এত কিছু ফেস করার পর ভাবলাম স্টেশনে নেমে অন্তত সিঁড়ি ভেঙে উঠতে হবে না। তো যা ভাববো তা কি আর হয়। এই যে দেখো, চলন্ত সিঁড়ির কাছে চলছিল কাজ। অগত্যা এই ভারী ব্যাগগুলো টেনে নিয়ে উঠতে হলো সিঁড়ি ভেঙে। তারপর স্টেশন থেকে বেরিয়ে মাথা আর পেট ঠান্ডা করতে 3 জনের জন্য বিরিয়ানি নিয়ে আমরা চললাম বাড়ির পথে। তো এই ছিল আমাদের পাহাড় থেকে বাড়ি ফিরে আসার কাহিনী। তবে এখন আসি, টাটা।